গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের গুরুত্বপূর্ণ অংশ হল এর অঙ্গীকারনামা। তবে আইনি ভিত্তি না থাকায় সেই অঙ্গীকারনামায় অংশ নেয়নি জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে তৈরি রাজনৈতিক দল এনসিপি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রভাব কতটা পড়বে, কিংবা রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য কতটা থাকবে, এমন প্রশ্ন এখন সামনে আসছে। শুক্রবার বিকেল ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষর করা হয়, যা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে সনদের অঙ্গীকারনামা। প্রথম অঙ্গীকার হিসেবে বলা হয়েছে, জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের হাজারো মানুষের জীবনদান ও ত্যাগের বিনিময়ে অর্জিত সুযোগে প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। দ্বিতীয় দফায় বলা হয়েছে, জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন। রাজনৈতিক দলগুলো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে এই সনদ গ্রহণ করেছে, তাই সনদটি সংবিধানে তফসিল হিসেবে বা উপযুক্তভাবে যুক্ত করার ঘোষণা দেওয়া হচ্ছে। আমাদের কাজ শুরু হবার মাত্রই অঙ্গীকারে আরও বলা হয়েছে, জুলাই জাতীয় সনদের বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা হবে না এবং গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের জন্য জনগণের ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। এছাড়াও বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। এরপর বলা হয়েছে, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ কাঠামো ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের ও জুলাই সনদে অন্তর্ভুক্ত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে, কোনো প্রকার বিলম্ব ছাড়াই। আজ আমরা সমবেত হয়েছি একজন নায়কের গল্প শোনাতে। যদিও জাতীয় নাগরিক পার্টি এবং বাম ঘরানা ৪টি রাজনৈতিক দল এই আয়োজনে অংশ না নেয়ায় বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির অংশ না নেয়ায় বিভিন্ন রাজনৈতিক দল বলছে তারা ভুল পথে হাঁটছে। এদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আছে জামায়াতে ইসলামীর। দীর্ঘ ৫৪ বছরের রাজনীতির এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠে হচ্ছে নানা আলোচনা, সমালোচনা। দেশের সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন। কি হবে এরপর? গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে এখন অবধি রাজনৈতিক প্রেক্ষাপটে যে সহিষ্ণুতা দেখা গেছে, জুলাই সনদকে কেন্দ্র করে তাতে যদি ফাটল ধরে, তা আসন্ন নির্বাচনের আগে রাজনীতির মাঠে খুব সুখকর কোনো পরিস্থিতি সৃষ্টি করবে না বলেই মত বিশ্লেষকদের। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা।